नमस्कार जय जगन्नाथ। आज अध्याय को आपण मानक स्वागत। ओम नमो भगवते वासुदेवाय। पंचविंश अध्याय संसार बंध विमोचन परम भक्तिर लक्षण। मातार प्रश्ने से कपिल बोलंती 25 अध्याय। सौनक उवाच तत्वज्ञ कपिल महर्षि जन्म होइले मर्त्ये आसी जन्म वर्जित से अटंती आत्मारे ज्ञान प्रकाशंती पुरुष श्रेष्ठ से अटंती जोगिंक मध्ये जोगपति ताहांक चरित शुणुछि मो आत्मा संतुष्ट न होछि भक्त रुचिर रूप धरी आत्ममायारे जाहा करी से सबु कह मो आगरे ताहा मु शुणिबि श्रद्धारे। सुत उवाच भमुनि पचारिल जाहा विदुर पुछिथिले ताहा मैत्रेय तांकु कहिथिले एबे कहुछि शुण भले। मैत्रेय उवाच पिता अरण्ये गले जहूँ मातार प्रिय कार्य तहूँ करिबा पाई से कपिल रहिले बिंदुसर तीर तत्व मार्गर पारदर्शी अटंती कपिल महर्षि निज सुतंकु देवहूति विनये एपरि पुछन्ति। देवहूति उवाच तु अज निर्गुण निर्लक्ष तो भक्त जने तु प्रत्यक्ष आदि पुरुष तु ईश्वर जे अंध तम प्राणींकर जीवर परित्राणार्थे तो अवतार ए जगते स्थिर स्वभाव मुहि मंद न जाने आत्मा भल मंद कि रूपे संसार तुटई जीवर बंधन फिटई मुझे अज्ञान मूढ़मती स्वभावे अटई जुबती तुमते ज्ञान चक्षु देई उधर दुर्गति खंडाई तू नाथ मोते दया कर ए घोर संसार उधर मातृ स्वभावे कर दया जेमंते तुटे तोर माया। मैत्रेय उवाच माता वचने ऋषिकेश अळप होई हस हस अशेष जीव देहवासी कहन्ति प्रभु ब्रह्मराशि। श्री भगवान उवाच शुण जननी कहूँ तोते जे प्रश्न कलु तु ही मोते जाहार चित्ते भक्ति जोग भजई तो चरण जुग तेबे विषये वैराग्य
উপুজে পূর্বে থিলে ভাগ্য এ আত্মনিষ্ঠা যোগ জাণ পুরুষ মোক্ষর কারণ পূর্বে যে ঋষিঙ্কর মধ্যে যে যোগ কহিলই সাথে জেনে এ মায়া ঘোর বনে নিস্তার ভক্তির সাধনে শুণ জননী সে লক্ষণ কহিবা যে ভক্তি নির্গুণ চিত্ত সংযম ব্যক্তি রেখে যোগর সিদ্ধি নহে লোকে বন্ধ বন্ধ মোক্ষর হেতু চিত এ আত্মজ্ঞানীଙ୍କ সম্মত জীবর জন্ম বন্ধ পাশ যে ভাবে হইব শ্বাস বিষয়ারত চিত্ত যেবে জীবর বদ্ধ ভাব তেবে ঈশ্বরে দেলে সেই চিত বন্ধনু হুই মুকত মোহিত হর ভাবু জাত কামাদি তেজে যেবে চিত নির্মল হুইটি জাণ মনই সুখ দুঃখ সম এ রূপে চিত্ত শুদ্ধ যেবে জীব ঈশ্বর এক ভাবে দেখই প্রকৃতিরু ভিন্ন স্বয়ং প্রকাশ পরিপূর্ণ প্রকৃতি বল হয়ে হত জ্ঞান বৈরাগ্য ভক্তি জাত অখিল আত্মা পাদ যুগে ভজিলে দৃঢ়ে ভক্তি যোগে এণু সে লভে ব্রহ্ম জ্ঞান এথহু পথ নাহি আন এ ভব জলধিত রঙ্গ হরই সাধুঙ্কর সঙ্গ ভজই কৈবল্য কারণে মনন ভ্রমে ভববনে শুণ জননী সাধু গুণ যেয় বা সাধুঙ্ক লক্ষণ প্রাণী বিষয়ে আত্মবত করই ত্যাগ দয়াচিত জগত নির্বৈর দেখে নিশ্চলে রহে আত্মা সুখে নিরতে গোবিন্দ চরণে স্তুতি কীর্তন অনুক্ষণে দারাস জন সুত ধন গৃহ উপেক্ষী চলে বন সকল কর্ম তেজি দৃঢ়ে মো ভাবে মধ্যে অতি গাঢ়ে মরূপ গুণ কর্ম যেতে শ্রবণ কীর্তন নিরতে এমন্ত ভাব নিত্য করি এ মায়া ভবু জাতি তরি এরূপে সাধুঙ্ক চরিত সমস্ত সঙ্গ বিবর্জিত এমন্ত ভক্ত জন সঙ্গ করি তু তর এতরঙ্গ ভকত জন সঙ্গ যেবে করই ভ্রম খণ্ডে তেবে মোর চরিত গুণ গাথা করন্তে অন্য অন্য চিন্তা
শুনি শুনাই অশ্রুধারে আনন্দে পুলক শরীরে নিরতে শ্রদ্ধা ভক্তি বড়ে ভববন্ধন পাশ ছিড়ে অশেষ জন্ম ভাগ্যোদয়ে তার প্রথমে শ্রদ্ধা হয়ে তহু পূজে রতি ভক্তি মোহর লীলা কর্ম চিন্তি বৈরাগ্য হুই প্রকাশ প্রকৃতি গুণ যাই নাশ জ্ঞান বৈরাগ্য ভক্তি বলে সকল সমর্পে মোঠারে তেবে এ দেহে মতে পাই শুণ জননী মন দেই মনাম নাব করি ভাবে বসি তরিবু ভক্তি ভাবে ভকত সঙ্গে নাব বসি এ সিন্ধু তরণে সাহসী যেণু ভকত প্রিয় হরি তা ভাবে ভব সিন্ধু তরি এমন্তে পুত্র বাক্য শুনি আনন্দে কর্দম ঘরণী আকুলে পুত্র পাদে পড়ি পুଣି পচারে কর যোড়ি দেবহূতি উবাচ কি রূপে ভক্তি যোগ জানি ভকতি কি রূপে প্রমাণী যে ভক্তি বলে অনায়াসে জীব নির্বাণ পদে পশে যে যোগ মুখ্য প্রয়োজন শুনিলি তুম্ভর বচন সে যোগ কেমন্ত অটই কেমন্ত সাধনতা হই মুস্তিরি অটে মন্দ বুদ্ধি দুর্বোধ্য যোগ দয়া নিধি এণু মো চিত্তরে সংশয় কহ হে প্রভু দয়াময় মৈত্রেয় উবাচ এমন্ত মাতা বাক্য শুনি কপিল বেশে চক্রপাণী কহନ୍ତି জন নিরবাগে পরম জ্ঞান সংখ্য যোগে শ্রী ভগবান উবাচ কহନ୍ତି প্রভু ভগবান শুণ জননী ভক্তি গুণ যে বা ইন্দ্রিয় দেবগণ যার যে স্বাভাবিক কর্ম যে ধর্ম কর্ম অছি বেদে তাহা ইন্দ্রিয় যেবে সাধে যে বর্ণে যেবা ধর্ম কর্ম ইন্দ্রিয় করে সেই কর্ম সে সর্ব কর্ম যেবে মতে দেই ভজই এক চিতে আপনে অকিঞ্চন রূপে ভ্রময়ী মায়াময় কল্পে ভকত মধ্যে এ প্রধান লভই কৈবল্যর স্থান জীব বাসনা বন্ধ হরে নবুড়ে সংসার সাগরে ব্যাধি যে শনে স্থানে স্থানে হরই ঔষধ পানে এভাবে যে করে বিচার কৈবল্য যেবা বস্তু তার নিত্য ভকত জন মধ্যে হরিচরিত নানা ছন্দে নিরতে করে অনুপান আনন্দ অশ্রু জলে স্নান তার সমান আনজনে ন দেখি এতি ভুবনে এমন্ত বঞ্চে দুঃখ সুখে
ସେ ମୋର ନିଜ ରୂପ ଦେଖେ ସୁନ୍ଦର ପ୍ରସନ୍ନ ବଦନ ବିକଚ କମଳ ଲୋଚନ ସର୍ବସୁନ୍ଦର ମନୋହର ମୋ ଶ୍ୟାମ ସୁନ୍ଦର ଶରୀର ମୋର ପୂର୍ବ ରୂପବାଣୀ ତନୁର ମାଞ୍ଚ କହି ଶୁଣି ଏ ରୂପ ଛାଡ଼ି ତାର ମନ কৈবল্যে কিবা প্রয়োজন এ রূপ দেখি চিতহরে কৈবল্য লভে অবান্তরে অষ্ট ঐশ্বর্য যাহা চিন্তি অনন্ত অনন্ত বিভূতি সে সর্বে খটন্তি তা প্রায় মো ভক্ত জন দূর নহে এণু ভকত রখে হরি কাল ন পারে গ্রাস করি মু তার প্রিয় আত্মা সুত সখা সুহৃদ গুরুবত তাহার গুরুদেব মুহি যে মতে এভাবে ভাবই তাহার ইষ্ট বন্ধু মুহি যে মতে সর্ব সমর্পই নাহি তা ইহ পরলোক ন মানে আত্মা দুঃখ সুখ একান্ত ভক্তি বলে মতে মন বচনে নিত্য চিন্তে সর্বসমর্পি অবিরতে পশই মোর পাদ গতে মুইস পুরুষ প্রধান মবিনু যেবা ভজে আন এ ঘোর ভয় যে সংসার নির্বার নুহ ইতাহার দেখ মোহর মায়া গতে যন্ত্রিত অছন্তি সমস্তে মো আজ্ঞা করুথান্তি নিত্যে নিত্য যন্ত্রিত ভয় চিতে দেখ পবন মোর ডরে বহই বাহ্য অভ্যন্তরে মো ভয়ে উদে দিন কর মো ডরে বর্ষে সুনা শির মো ভয়ে যম দণ্ড ধরে মৃত্যু সকল প্রাণ হরে মো ডরে যে যাহা ভক্ষে অগ্নিদহই অপ্রত্যক্ষে শশাঙ্ক দিশ আকাশে প্রাণীঙ্ক মন সে আশ্বাসে এমন্তে মহাযোগী জনে যন্ত্রিত মোহর বচনে সেবন্তী মোহর চরণে সংসার পার ইচ্ছি মনে করন্তি প্রাণী হিত নিত্যে অন্যোন্য ভাবে এ জগতে সে দয়া সাগর মুরারি মাতা বিষয়ে দয়া করি যেতে কহিলে উপদেশ সুজন জনে এণে রস তৃতীয় স্কন্ধে ভাগবতে জীবর পরিত্রাণ অর্থে বিষ্ণু চরিত সুধারস কহই জগন্নাথ দাস সুজনে ন ধরিব দোষ মুতুম্ভ দাসঙ্কর দাস ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে परमहास्यं सहितायां तृतीय स्कंदे कपिल देवहूति संवाद भक्ति योग कथनम नाम 25 अध्याय।